এখন দেখেন আমি যেটা নিয়ে আলোচনা করবো, যেমন দেখেন এখানে বলা আছে কি দেখেন এখানে বলা আছে কি দেখেন এখানে বলা আছে আপনার গিয়ে ফৌজদারি মামলার যখন চার্জ গ্রহণ করা হয়, তাহলে ফৌজদারি মামলার যখন চার্জ গ্রহণ করা হয়, ফৌজদারি মামলার চার্জ গ্রহণের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখ প্রয়োজন নাই। দেখুন শাস্তির কথা উল্লেখ প্রয়োজন নাই, ঠিক আছে, শাস্তির কথা কি উল্লেখ না থাকলে ভালো হয়, চলে। হ্যাঁ, ফৌজদারি মামলার চার্জ গঠনের দায়িত্ব কার? তাহলে ফৌজদারি মামলার চার্জ গঠন করবে কি বলো, চার্জ গঠন করবে কোর্ট করবে। হ্যাঁ, কোর্ট। তাহলে ফৌজদারি মামলার চার্জ গঠন করবে। তাহলে দেখেন ফৌজদারি মামলার যে ইটা আছে, তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে কার বলে, ফৌজদারি মামলার ক্ষেত্রে কি ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠন, ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠন করে কোর্ট। দেখেন ফৌজদারি মামলার ক্ষেত্রে, যেমন ফৌজদারি মামলা দেখেন ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠন করে কোর্ট, ঠিক আছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠন করে ফৌজদারি মামলার ক্ষেত্রে দেখেন চার্জ গঠন করে কে, কোর্ট কিন্তু চার্জ গঠন করে। হ্যাঁ, ওই গেল ওইটা, ঠিক আছে। হ্যাঁ, চার্জ গঠন করে কোর্ট, যেমন কি ম্যাজিস্ট্রেট চার্জ শিট গঠন করে। হ্যাঁ, আবার আসামি দোষ স্বীকার করে, অনুযায়ী ম্যাজিস্ট্রেট দণ্ড দিবে, আবার রিভিশন করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এখানে যেটা বলবো সেটা হলো কি জানেন, যে চার্জ ফৌজদারি মামলার চার্জ গঠনের দায়িত্ব কি বলেন, ফৌজদারি মামলার চার্জ গঠনের দায়িত্ব। এখন দেখেন ফৌজদারি মামলার চার্জ গঠনের দায়িত্ব কার, এটা কোর্টে লেখা আছে, কোর্টের। হ্যাঁ, দেখেন সিএপিসি সেকশন 242 এ বলছে এটা। তাহলে অভিযোগ চার্জ, হ্যাঁ, এত ধারা অনুযায়ী, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে অভিযোগ চার্জ গঠন করে। এই চার্জ গঠনের দায়িত্ব ম্যাজিস্ট্রেট কোর্টের। হ্যাঁ, অভিযোগ গঠনের সময় ম্যাজিস্ট্রেট আসামিকে জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে অপরাধের অভিযোগ চার্জ করা হয়েছে, আপনি দোষ স্বীকার করেন কি না, অথবা আপনি দোষী নাকি নির্দোষ। তাহলে অভিযোগকারী পরে ব্যাখ্যা করে শোনাবে। তাহলে কি আসামি দোষ স্বীকার করলে 243 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট দণ্ড দেবে। যদি আসামি দোষ স্বীকার করলে 243, ঠিক আছে।